وكنتم أزواجا ثلاثة ওই দিন মানুষকে তিন ভাগে ভাগ করা হবে। একদল হবে আল্লাহ পাকের আরশে আজিমের ডান পাশে, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছে ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। যেই সমস্ত লোক আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের ডান দিকে হবে তারা কতই না ভাগ্যবান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যারা ডান দিকে হবে তাদের ব্যাপারে আল্লাহ নিজে বলতেছে তারা কতই না ভাগ্যবান, তারা ডান দিক দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আর যারা বাম দিকে হবে ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। যে সমস্ত লোক আরশে আজিমের বাম পাশস্থ হবে ওই সমস্ত লোক কতই না হতভাগা, তাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। জোরে মোহাব্বতে আওয়াজে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উরখলিয়া নাজিমউদ্দিন গোষ্ঠী প্রবাসী ও যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের
মুহতারাম সভাপতি আলহাজ আব্দুল সামাদ সর্দার সাহেব, সহ সভাপতি জনাব হাজি আলী আহমেদ সাহেব, আজকের প্রধান মেহমান হজরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, প্রধান বক্তা আল্লামা আলহাজ হজরত মাওলানা কামাল উদ্দিন কাসিমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী বন্ধুবর মাওলানা হাফেজ মুফতি রাইহান উদ্দিন আনসারি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, দিগারে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সব কাজকর্ম থেকে ফারেক করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন পেশা বা বিভিন্ন শ্রেণী, যে যে কাজে আমরা ছিলাম প্রত্যেকটি কাজকে বিরত রেখে আজকের এই জান্নাতের বাগান প্যান্ডেলের ভিতরে এসে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার এবং করার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান মালিকের নিকট উচ্চ কণ্ঠে আওয়াজে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা আসতে পেরেছি এতে কি আমরা খুশি না বেজার? কেন খুশি? যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, যে মালিক আমাকে তৈরি করেছেন, যে মালিক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে মালিক আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে, যে নবীকে তৈয়ার না করলে হাদিসে কুদসি বলেন লাউলা কালামা খলাকতুল আখলাক, ওরে বন্ধু মোহাম্মদ, যদি আমি আপনাকে সৃজন না করতাম তাহলে আসমান জমিন চন্দ্র সূর্য, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, নদ নদী, আলো বাতাস, ইহকাল পরকাল, শান্তি অশান্তি, জান্নাত জাহান্নাম, আমি আল্লাহ কিছুই তৈয়ার করতাম না। শুধু আমার বন্ধু প্রিয় নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে সব কিছু সৃষ্টি করেছি। আর আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আবারও বলি আলহামদুলিল্লাহ। তো আমরা এক নাম্বার হলো আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। দুই নম্বর হলো আজকে এই জান্নাতের বাগান কোরআন হাদিসের মাহফিলে এসে কিছু আলোচনা শোনার ভাগ্য আমাদের হয়েছে, এতেই তো আমরা খুশি। জোরে কোন ঠিক কিনা? যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে, তারাই তো মাহফিলকে ভালোবাসে। জোরে কোন ঠিক কিনা? আর যারা কোরআন হাদিসকে ভালোবাসে না, তারা আলেমদেরকেও ভালোবাসে না। জোরে বলেন ঠিক কিনা? তারা মাহফিলকেও ভালোবাসে না। কিন্তু আমার প্রশ্ন আপনাদের প্রতি, আমরা কি দুনিয়াতে ছিলাম? জোরে কোন ছিলাম? একদিন আবার থাকবো? কিয়ামত পর্যন্ত আমরা থাকবো নাকি? জোরে বলেন। একদিন ছিলাম না, এই কথা আমরা সকলেই স্বীকার করেছি। আমরা আবার থাকবো না। তাইলে যেই সময়টুকু আমাকে হায়াত দেওয়া হয়েছে, এই সময়টা কি শুধু ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করা, বাজার সদাই করা, ফ্যামিলির দেখশন করা, ঘরবাড়ি নির্মাণ করা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, রাজনীতি, সব কিছু এটার ফিকিরই করব? না যেই মালিক আমাকে বানাইছেন, মহাব্বত করে, আদর করে, দয়া করে আশরাফুল মাখলুক হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, সেই মালিকের পরিচয় লাভ করে কবরে যেতে হবে, সেই পথে চলা। জোরে বলেন কোনটা করা? যে মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার পরিচয় লাভ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মালিকের পরিচয় লাভ করার জন্য আপনাকে চীন দেশে যেতে হবে না,
আপনাকে হাজার হাজার কিলোমিটার দূরে যেতে হবে না, আপনার বাড়ির পাশের একটা গাছের দিকে তাকাইবেন, সেই গাছটার দিকে তাকাইলেই সেই মালিকের পরিচয় মারফত হাসিল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? এক কবি বলেন, বর্গে দরহতানে সবজু দর নজরে হুশিয়ার হারওয়ারকে দফতরিস্তে মারফতে কর দেগা। যারা বুদ্ধিমান, যারা আকলমন্দ, যাদেরকে বুদ্ধিমান বলা হয়, তারা একটা গাছের পাতার দিকে তাকাইলেই এই পাতাটাকে বানাইলো, এই গাছটার মধ্যে ফলটাকে দিল, এত সুস্বাদু ফল, এত মিষ্টি, এত ভালো, এটার সসটাকে, সেই সসটাকে চিনতে আর কোনো চীন দেশে যাওয়ার দরকার হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা ফিকির করি না, আমরা চিন্তা করি না, আমরা মনে করি আমরা দুনিয়াতে আসছি এমনি এমনি মনে চলে যাব। আমরা কিন্তু এমনি এমনি যাব না, আল্লাহর হুকুম ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? যে মহান আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, কেন পাঠাইলেন সে বিষয়ে যদি বলতে যাই, অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে আমি তো অনার্থক পাঠাই নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি যে তোমাদেরকে পাঠাইছি একটা উদ্দেশ্য আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন কেন বানাইছে? শুধুমাত্র তার গোলামি করার জন্য। জোরে কোন কি করার জন্য? গোলামি করার জন্য। কিন্তু আমরা এখন দেখি শর্ত সাপেক্ষে ইবাদত করি। কেউ বলতেছে, হুজুর আমি তো যুবক, আমার কি এখন বয়স হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ার? অনেক মা বোনেরা আছে পর্দা করে না। ও হুজুর আমি এখন একজন যুবতী, আমার উপরে এত পর্দা পশিদা এই সেই, এত কিছুর সময় তো আমার হয় নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এগুলো সব ভুলের পথে আছে। আমাকে আপনাকে চিন্তা করতে হবে, দুনিয়াতে পাঠাইবার উদ্দেশ্যটা কি? আল্লাহর বিধান মানা, আল্লাহর ইবাদত করা। ইবাদত বলতে কি নামাজই শুধু ইবাদত নাকি? জোরে বলেন, নামাজই শুধু ইবাদত? আল্লাহর যা আদেশ, আল্লাহর যা নিষেধ, রাসূলের তরিকা, এগুলো সব কিছু মিলেই হচ্ছে ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? তবে শ্রেষ্ঠতম ইবাদত, যেই ইবাদত কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে, সেটা হচ্ছে নামাজ। জোরে কোন ঠিক কিনা? কিসের হিসাব নিবে? প্রথম নামাজের হিসাব নিবে। যেদিন নামাজের হিসাব নিবে, সেই দিন যদি আপনি মনে করেন আমি 40 বছর বয়সে নামাজ পড়ছি, আল্লাহ জিগাইলে কমো যে আমি সারা জীবনই পড়ছি, পারবেন? আপনি ঠিকই 40 বছর থেকে নামাজ পড়ছেন, 40-এর আগে পড়েন নাই, কথাটা স্বীকার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যে মা বোনেরা পর্দা করে না, স্বামীর কথা শুনে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, শ্বশুর শাশুড়িকে লাথি মেরে, স্বামীকে বুঝ দিয়ে, কান ফরা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া অথবা ডাকাতে বাসা করে, জোরে বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? তাকে যখন জিজ্ঞাসা করা হবে, সে যদি বলে না আমি তো অনেক শ্বশুর শাশুড়ির খেদমত করছি, মিথ্যা বলার সুযোগ আছে নাকি? জোরে বলেন। একটা লোক মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। সেই দিন হবে কিয়ামতের দিন, হিসাবের দিন, আমলনামা বা প্রতিদান গ্রহণ করার দিন। একটা মানুষ তার জীবনের হিসাব না দিয়ে সামনে অগ্রসর হতে পারবে? আল্লাহ বলেন ওই দিন মানুষগুলোকে আল্লাহ 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগে? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ওই দিন মানুষকে 3 ভাগে ভাগ করা হবে।
একদল হবে আল্লাহ পাকের আরশে আজিমের ডান পাশে। তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছে, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। যেই সমস্ত লোক আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের ডান দিকে হবে তারা কতই না ভাগ্যবান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যারা ডান দিকে হবে তাদের ব্যাপারে আল্লাহ নিজে বলতেছে তারা কতই না ভাগ্যবান। তারা ডান দিক দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আর যারা বাম দিকে হবে, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। যে সমস্ত লোক আরশে আজিমের বাম পাশস্থ হবে ওই সমস্ত লোক কতই না হতভাগা, তাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি আমাদেরকে বাম পাশে রাখে আমরা খুশি থাকবো তখন না বিপদে আছি? হাসরের ময়দানে কি শুধু আবু জাহেল থাকবে না, আমরাও থাকবো। আবু জাহেল থাকবে, ফেরাউন থাকবে, নমরুদ থাকবে, হামান থাকবে, সাদ্দাত থাকবে, আমরাও থাকবো, সমস্ত নবীরাও থাকবে। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত নবীরা হাসরের ময়দানে থাকার পরেও আমাদের নবী ব্যতীত কোন নবীও তার উম্মতের পক্ষে সুপারিশ করার সাহস থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ সেই দিনের জন্য লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন আল্লাহর দয়া মায়া থাকবে না। জোরে বলেন কি থাকবে না? দয়া মায়া থাকবে না। আমরা দেশে কিছু মানুষ আছে যারা এলেম কালাম না থাকার কারণে, হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গে সুসম্পর্ক না থাকার কারণে ভ্রান্ত পথে চলে, ধ্বংসের পথে চলে, বিপদগ্রস্ত হয়, এমনকি মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে। অথবা একটা গরু অথবা একটা মহিষ বছরে একবার আমরা আমাদের বক্তবিন্দু নিয়ে ওইখানে কিনে জবাই করব, মান্নত করব। জোরে কর নাউজুবিল্লাহ। আর পীর সাহেব আমাদেরকে যদি নেক তাওয়াজ্জু দেয়, নামাজ না পড়লেও অসুবিধা নাই, রোজা না রাখলেও অসুবিধা নাই, পীর সাহেব যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে লয়ে যাবো। জোরে কর না নাউজুবিল্লাহ। আসলে কি কোনো পীর সাহেব আপনাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবে? তাইলে যেই সমস্ত লোক আমাদের দেশের মধ্যে সরল মন আর সহজ সরল মুসলমানদেরকে ধোঁকা দিয়ে তাদের পথে ডাইভার্ট করে নিয়ে যা, যেখানে পর্দা নাই, পশিদা নাই, গান বাজনা, হারমোনি, তবলা, একতারা, দোতারা, সেতারা চলে। জোরে কোন ঠিক কিনা? তারাও বলে আমরা জান্নাতে যাবো, আমাদের নামাজ রোজা কিছু লাগবে না। মারফতের দেশে গেলে কলবে কলবেই নামাজ আদায় হয়ে যা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তোমার চাইতে কম মারফত বুঝতো নাকি আমার আপনার নবী? জোরে বলেন। নবী যে নামাজ পড়ছে কি পড়ে নাই? জোরে বলেন। আমাদের নবী নামাজ পড়ছেনি? জোরে বলেন। এমনকি নবীজির পা মুবারক পর্যন্ত ফুলে যাইতেন। সাহাবীরা জিজ্ঞাসা করছে, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। হে আল্লাহর নবী, আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ, তারপরেও কেন সারা রাত্র ইবাদত করে আপনার পাগুলো ফুলে যা, এত ইবাদত কেন করেন? কিন্তু রাসূল কি জবাব দিয়েছে? আফালা আকুনা আবদান শাকুরা। আমি কি মালিকের শুকরগুজার বান্দা হব না? জোরে কোন আল্লাহু আকবার। যে নবীর সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই,
তিনি তার মালিকের শুকরগুজার বান্দা হওয়ার জন্য সারা রাত নফল ইবাদত করে পা ফুলে যা। আর আমি আপনার জান্নাতের কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে নাকি? এই গ্রাম যদি আজরাইল আসে, কাউরে জিগাইব নি যে উরফুল্লাহ গ্রামের ভাই আমি তো আসছি, আপনার মতামত কি? এই কথা যদি জিগাইতো, আমার মনে হয় আজরাইল যে কত বাড়ির মধ্যে ঘুরতে ঘুরতে তার দম বাড়ি যেত। জোরে বলেন ঠিক কিনা? হালি কইতো সামনে শুক্রবারে আইসো, জোরে কোন ঠিক কিনা? আর নাইলে পরের সপ্তাহে আইসো। এইভাবে আজরাইলকে ঘুরাইতে ঘুরাইতে তার দম বন্ধ করে লাইতো। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজরাইল আপনাকে আমাকে একটা সেকেন্ড তো দিবেই না, জিজ্ঞাসাও করবে না। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমরা সকলেই স্বীকার করছি আমরা ছিলাম না, থাকবো না, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তাইলে আল্লাহর জমিনে হুকুম চললে আল্লাহর হুকুম চলবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম কি? এখন যে যুবকরা বলে নামাজের সময় হইছে না, মা বোনেরা বলে নামাজের সময় হইছে না, পর্দা করার সময় হইছে না, পর্দা তো করবো মা শাশিরা না, এরকম কই কি কয় না? অনেকে এরকম কইনি। নামাজ পড়ে না, টেলিভিশনটা আবার একেবারে মনোযোগটা দেখে। কি বলেন ঠিক কিনা? যদি কোন রকম টেলিভিশন দেখা একবেলা মিস হয়ে যা, এটা আবার সকালবেলা কাজা করার সিস্টেম আছে। জোরে কোন ঠিক কিনা? ভারতের কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো আপনি বিকাল অথবা সন্ধ্যার সময় কাজের কারণে দেখতে পারেন নাই, সকালবেলা আপনাকে দেখার সুযোগ করে দিছে। এটা বলে আবার পিছনের পর্ব দেখে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত চ্যানেলের কারণে আজকে আমাদের বাংলাদেশের নারীরা নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এবং এই সমস্ত চ্যানেলের মধ্যে এমন কিছু অনুষ্ঠান দেখাচ্ছে যার জন্য সংসারের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে অমিল সৃষ্টি হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ফ্যামিলির মধ্যে যত ধরনের সমস্যা তৈরি করার এই চ্যানেলগুলোর মধ্যে সেই সমস্যা তৈরি করার ব্যবস্থা রয়েছে, আমরা বুঝতেছি না। সূক্ষ্মভাবে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্যই এই চ্যানেলগুলো চালু করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আগে আমরা দেখেছি আমাদের মা শাশিরা অনেক আদব কায়দাওয়ালা ছিল। বাতিজা রাস্তা দিয়ে হাঁটলেও শাশির মাথার বোরকার কাপড়টা মাথার মধ্যে একবারে চেহারা ডাইকা লাইছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন দেখি এই যুগের মেয়েরা বড় আলেমও যদি যা, এতে আমার কি হয়েছে? হামসে বড়া কোন হ্যাঁ? জোরে বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আপনাদের উরহুলিয়া গ্রামে না থাকলেও টাউনে অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? ঢাকা শহরে অভাব নাই, ব্রাহ্মণবাড়িয়াতে অভাব নাই। বাংলাদেশের রাজধানীতে গেলে এমন দেখা যায় এরা কি মুসলমানের সন্তান না ইহুদির সন্তান বুঝাই জানা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে জবাব দিতে হবে। অনেক মানুষ মনে করে হুজুর আমি তো নামাজ পড়ি, আমি তো হজ করছি, আমি তো যাকাত দেই, আমি দৈনিক তাসবিহ পড়ি, আমি জিকির করি, আমি চরমনায় যাই, আমি হক্কানি আলেমের কথা শুনি, আমি একজন হক্কানি আলেমের তত্ত্বাবধানে চলি, আমি ইমামকে সম্মান করি, আমি আলেম ওলামাদেরকে সম্মান করি, আমি একজন আলেমের সন্তান। এরকম বলে বলে অনেকেই নিজে নিজে বলে যে আমি তো অনেক আমল করি, হয়তো বা এটার উসিলে আল্লাহ মাফ করবে। কিন্তু দেখা যায় তার একটা সন্তান ইয়াবাখোর, একটা সন্তান মদখোর, একটা সন্তান জিনাখোর, একটা সন্তান সন্ত্রাস। জোরে বলেন ঠিক কিনা? সে মনে করে আমার একটা সন্তান নষ্ট হয়ে গেছে, এতে আমার কি? আমার এক মেয়ে পহেলা বৈশাখে রমনা পার্কে ঘুরতেছে, তার জবাব মনে হয় সে দিবে। আমার ছেলে ইয়াবা সেবন করে, বাবা সেবন করে, সে বলে সে তার জবাব দিবে। কিন্তু আল্লাহর কোরআন বলে না, এই ছেলে জাহান্নামে যাওয়ার সময় বাবার বুকে লাথি মেরে বাবাকে জাহান্নামে ফেলে, তারপরে সে জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, স্বামী তার স্ত্রীর দিকে খেয়াল রাখতে হবে, বাবা তার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে।
যদি খেয়াল না রাখে আর মনে করে আমি তো হজ করছি, আমি তো যাকাত দেই, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মসজিদে আজান দেই, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, এই কথা বলে হাসরের দিন পার পাওয়া যাবে? আল্লাহ কোরআনে বলছে, কি বলছে? আল্লাহ কোরআনে বলেন, ওই সন্তান যখন জাহান্নামী হবে, সেই সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ, ছোট সময় যদি আমার আব্বা আম্মা আমারে মক্তবে পাঠাই দিত, মাদ্রাসায় পাঠাই দিত, দ্বীনি প্রতিষ্ঠানে পাঠাই দিত, হেফজখানায় পাঠাই দিত, বা কিতাবখানায় পাঠাই দিত, তাইলে অন্তত আমি আলেম হইতাম, হাফেজ হইতাম, কারি হইতাম। জোরে বলেন ঠিক কিনা? আমার আব্বা আম্মা ছোট সময় যদি আমারে মাদ্রাসায় দিয়েই দিত, অন্তত নুরানি মাদ্রাসায় পড়াইয়া আমারে ব্যারিস্টার বানাইতো, আমারে পিএইচডি করাইতো, এমবিবিএস বানাইতো, এফসিপিএস বানাইতো, এফআরসিএস বানাইতো, কিন্তু তখন আমার মধ্যে দিনদারি থাকতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ছোট সময় আমার আব্বা কেজি স্কুলে পড়াইছে, ইংলিশ মিডিয়ামে পড়াইছে, বাংলা মিডিয়াম পড়াইছে, সকালের মক্তব্য পড়তে পারি নাই। তাইলে এখন আমার আব্বা আম্মাকে একটু দেখায়া দাও, সামনে আনো। আজকে আমি জাহান্নামী হয়েছি, আমার বাবার বুকের উপরে লাঠি দিয়ে, ফাড়া দিয়ে তাদেরকে আগে জাহান্নামে নিক্ষেপ করে তারপরে আমি জাহান্নামে যাব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সন্তান জন্ম দিয়ে মানুষ ইহকাল পরকালে শান্তির আশা করে। জোরে কোন ঠিক কিনা? আর বাংলাদেশের মানুষ একটা কুধারণা আছে, তারা মনে করে মাদ্রাসায় যারা পড়ে এরা হইছে এতিম, গরিব, এরা হইছে অসহায়, টাকার জন্য পড়তে পারে না, লেখাপড়া করার টাকা নাই, বাপ মার অর্থ সম্পদ নাই, গরিবের ঘরের, এই জন্য তারা মাদ্রাসাতে রাখছে। আমরা বড় লোকের ছেলে, আমরা কেন মাদ্রাসাতে যাবো? এমনও কিছু লোক আছে। জোরে বলেন ঠিক কিনা? এটা কিন্তু ভুল। আজকে আপনি দেখবেন বাংলাদেশে বড় বড় এসপি, ডিসি, ওসি, প্রথম শ্রেণীর যারা নাকি বড় বড় কর্মকর্তা, তাদের সন্তানগুলোরও হাফেজে কোরআন বানাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ তারাও বুঝতে পেরেছে একটা ছেলে যদি হাফেজ হয়, একটা ছেলে আলেম হয়, কিয়ামতের মাঠে নিজের নেকির দ্বারা যদি জান্নাতে যাইতাম নাও পারি, সন্তান হাফেজ আলেম হওয়ার কারণে আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। জোরে বলেন ঠিক কিনা? একজন সন্তান সে যদি হাফেজে কোরআন হয়, রাসূল তো ডাইরেক্ট বলেছে, মান করা আল কোরআন হারফান বাসতাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে এতিম মনে করিও না, গরিব মনে করিও না, অসহায় মনে করিও না রে দুনিয়ার মানুষেরা। যেই সমস্ত ছেলেরা হাফেজে কোরআন হবে, সে যদি হাফেজে কোরআন হওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে হালালকে হালাল মেনে, হারামকে হারাম মেনে বর্জন করে দুনিয়ার জমিনে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদখালাহুল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ করে দিবে, পারমিশন দেওয়া হবে। কেমন জাহান্নামীরা? যাদের উপরে ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম ছিল অবধারিত, ওয়াজিব। তাইলে যেই লোকটা তার ছেলেরে হাফেজ বানাইলো, সে কি বোকা না সেই সবচেয়ে বড় বুদ্ধিমান? জোরে বলেন। যেই লোকটা হাফেজ বানাইলো সেই লোকটাই সবচেয়ে বড় বুদ্ধিমান। আজকে বাংলাদেশে দেখেন অনেক ডাক্তার আছে, সে আগে হাফেজে কোরআন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
তুরস্কের যে বাদশাহ আছে এরদোগান, সেও কিন্তু হাফেজে কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আপনি হাফেজ হইলে দেশ চালাইতে পারবেন না এমনটা নয়। আপনি আগে হাফেজ হন, আপনি আলেম হন, তারপরে আপনি পিএইচডি করেন, সমস্যা কোথায়? জোরে বলেন। আপনি ডাক্তার হন, আপনি ইউনিভার্সিটির লেকচারে হন। জোরে বলেন ঠিক কিনা? আপনার মধ্যে দিনদারি থাকবে, পরহেজগারি থাকবে, আল্লাহর দিন আপনার মধ্যে থাকবে। তখন আপনি যেই সাবজেক্টে আপনি কলেজে প্রফেসরি করবেন, দেখা যাবে আপনার ক্লাসের সবাই নামাজি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যেই দেশের প্রধানমন্ত্রী হবে হাফেজে কোরআন, বা যেই দেশের প্রধানমন্ত্রী হবে আলেম, সেই দেশে কোনো মানুষকে নামাজ না পড়ে থাকতে পারবে? আরো জোরে বলেন। কিন্তু আমরা মনে করি তারা বোকা, তারা অশিক্ষিত, তারা মূর্খ, তাদের কোনো দাম নাই, তারা চেয়ারম্যান হইতে পারবে না, তারা এমপি হইতে পারবে না, তারা মন্ত্রী হইতে পারবে না। এই ধারণা আছে না নাই? জোরে বলেন। এই ধারণা থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে। আজকে দেখেন সারা বিশ্বের মুসলমান লাঞ্ছিত, ঠিক কিনা বলেন? কেন? মুসলমান তো লাঞ্ছিত হওয়ার জাতি নয়। মুসলমান কেন অপমানিত, অপদস্থ, নির্যাতিত, নিপীড়িত? কথাটা সত্য না মিথ্যা? মুসলমান তারা নির্যাতিত হওয়ার কারণ হলো আল্লাহর কোরআনের আয়াত যে আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ যে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য। মুসলমান হইয়া সুদের ব্যবসা করে, তাইলে হে কইতে বই করে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান সুদ লাগাই কি লাগাই না? একবার রাজি গাইলাম, ভাই কথাটা শুই না দুঃখ লাগছে, আমরা নাকি সুদই লাগান। বাইরে এগুলা সাইরা দেন। হ্যাঁ কমিয়া এত বড় বড় করো না, মোল্লা হইছো নতুন বুঝি, তোমার আগে দুনিয়া তাইছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মানে ওনার বয়স হয়েছে আমার তো 20 বছরের বড়। উনি চিন্তা করে হে কই দিন হয়েছে দুনিয়া তাইছে, হ্যাঁ মাতবর হয়েছে, মানে মোল্লা হয়েছে। মোল্লা বলে মোল্লা, হুজুর না কো মোল্লা হয়েছ। হ্যাঁ এখন আমার উপরে তো কথা বলো। আমি বললাম আপনাকে জাহান্নামের আগুনে যেতে হবে, তওবা করেন। মহান আল্লাহ তার কোরআনের মধ্যে বলেছে, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে সুদ খেলো সে যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে যে যুদ্ধ করবে হে কি যুদ্ধ করে পারবো? আরো জোরে কন। নমরুদ যুদ্ধ পারছে না। কেডা? নমরুদ। আল্লাহরে দেখা, আল্লাহরে তো দেখে নাই, আকাশের দিকে ছায়া কোকি জানেননি? তার অনুসারীদেরকে কইতাছে, কই বেটা মুসলমান কো আল্লাহ বলে, আল্লাহ বলে, আল্লাহ বলে। তীর মাইরালা মুনে। জোরে কন্না নাউজুবিল্লাহ। সোয়ে ও খস মেকে তীরন্দাখতা পুষায়ে কারুশকে পায়ত সাখতা। যেই মাত্র তীর দিয়ে হা করছে, হা, আল্লাহ ক বহুত জাউরামি করছো ত্রি নমরুদ্দারি, এবার আর সারাসারি নাই। একটা ল্যাংরা মশারে অর্ডার দিয়ে দিচ্ছে, কতই যা ঠ্যাং টুং বালা ওইটারে ফাড়াইয়া লাভ নাই, নমরুদ্দারে সাইজ করার জন্য ল্যাংরাটা যা। ল্যাংরা মশা করছে কি হা করছে পরে নাকে দা ঢুকে একবার ব্রেইনের ভিতর চলে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কই ল্যাংরা মশা দিয়ে তোরে শেষ করে দে। ল্যাংরা মশা যখন নাচানাচি করে ব্রেইনের মধ্যে, নমরুদ্দের সবার এটা কেন এক কাজ কর, কি আমার মাথা গরম হয়ে যাগা, মাথার মধ্যে যেন কি ঢুকছে, জুতা দা বাইরা, জুতা দা, জুতা দা। যখন জুতা দা বাড়ি দে, আল্লাহ হুকুম করে মশাটারে কত একটু দাঁড়া, বালা করে বাইরে লোক। শেষ পর্যন্ত বাইরেতে বাইরেতে এমন বাইরানি বাইরেছেও এই নমরুদ্দা মশা ঢুকে মরে হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো ইতিহাসে প্রমাণিত। আল্লাহর সঙ্গে যদি কেউ নাফরমানি করে, বেঈমানি করে, সে বাঁচতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো যায় আসে না, মা বোনেরা পর্দা না করলে আল্লাহর কোনো যায় আসে না, আমরা ঘরে ঘরে যদি গান বাজনা করি আল্লাহর কোনো যায় আসে না।
কিন্তু আমি বিপদগ্রস্ত, আমার কবরে জবাব দিব কি? জোরে বলেন ঠিক কিনা? আমি তো আল্লাহর তৈরি জান্নাতে যেতে হবে, আমাকে তো আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। বলে হুজুর জান্নাত থেকে পাঠাইছে কেমনে? আমাদের বাবা জন্ম হয়েছে কোথায়? জোরে বলেন। আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে জন্ম হয়েছে কিনা? জোরে বলেন। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ তৈরি করছেন, কিন্তু তাদেরকে দুনিয়াত পাঠাইছে নমরুদ দ্বারে, হামাইন্নারে, সাদ্দের দ্বারে, ফেরাউন্নারে সিননের লাগে। জোরে বলেন ঠিক কিনা? হেরা দুনিয়াত আইসা নিজেরা নিজেরা হুদার দাবিদার, কত বড় বাটপার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে পাল্লা দিছে। ফেরাউন কো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। শেষ পরিণতি কি হইছে? নীল দরিয়ার মধ্যে ডুবাই আমার। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছেন, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছেন। ঠিক কিনা বলেন? ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছেন, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছেন। মরার সময় বাঁচাও বাঁচাও কত না কেঁদেছেন, জিব্রাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছেন, জিব্রাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছেন। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছেন, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছেন। ঠিক কিনা বলেন? মুসলমানের সঙ্গে বসে বিয়াদবি করেছেন, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছেন। এ জুতা বিশ্বব্যাপী, এ জুতা বিশ্বব্যাপী সবচেয়ে দামি হয়েছেন, তার জীবনে আরো কত জুতার বাড়ি আছে রে। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছেন, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। জোরে জোরে কোন ঠিক কিনা? ইতিহাস প্রমাণ করে যারাই আল্লাহর সাথে গাদ্দারি করছে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। আমরা যে নাফরমানি করি, আমরা যে আল্লাহরে বলে গিয়া হাজা বাবার দরবারে গিয়া সেরা টনটনা টন বাজনা শুনি, আর খাজা বাবার কাছে কদিন আগে দেখলাম হের বাপ ছিল গুরুসুর। ডাইরেক্ট আমি চিনি তারে। হের বাপ ছিল কি? গুরুসুর। হে হইছে ডাকায়। হে কি হইছে? হেরে পাশের গ্রামে দইরা আত্মও বাইঙ্গা রড ঢুকে এলিছে। এরপরে কদিন আগে দেখলাম হেরে ফেসবুকের মধ্যে মাজারে গিয়া মালা সালা লাগাইয়া এক মানে প্রাপ্তবয়স্ক মহিলার সাথে ড্যান্স করতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বিশাল বড় টুপি লাগাইছে। এলাকাতে এসে বলতেছে হুজুররা কি জানে? হুজুররা শরীয়তের আলেম, আমরা মারফতের আলেম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শরীয়ত 30,000 আর মারফত হইল 80,000। এদের এলেমের চাইতে আমাদের এলেমের গভীরতা বেশি। শরীয়তের আলেমদের জন্য নামাজ ঠিক আছে, মারফতে গেলে আর নামাজ লাগে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরা আবার কি ড্যান্স দেয় আর গান গাজানেননি? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করেন অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে তোমার খাজা বাবা সারা জীবন গরুচুরি কইরা, ডাকাতি কইরা, মানুষের হক নষ্ট কইরা, নামাজ দফা আসক্ত দূরের কথা, শুক্রবার আইলে সামাজিক ভাবে নামাজ পড়ে। এমন লোক আছে না নাই? শুক্রবারে পড়ে। ইডিরে আমি বলি শুক্র আলী মুসল্লি। কি আলী? জোরে কন কি আলী? গতকাল আমারে জিগাইতেছে একদল, হুজুর সবে বরাত কবে? তো আমি বললাম বেশি দিন নাই, আর 12-14 দিন আছে। হুজুর মাগরিবের আগে আগে ঢুকে যাবো, ফজরের আগে পারিতাম না। জোরে কোন এমন আছে না নাই? আমি বললাম বাবারে, তুমি সবে বরাতের রাতে সারা রাত্র ইবাদত করবা, তাহাজ্জুদ পড়বা, সালাতুত তাসবিহ নামাজ পড়বা,
নফল বন্দেগী করবা, কোরআন তেলাওয়াত করবা, কবর জিয়ারত করবা, আমি খুশি, আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি। কিন্তু তারপরে খোদার কসম করে বলি, 5 ওয়াক্ত নামাজ না পড়ে শবে বরাতের নামাজ যদি পড়ো, আল্লাহর বিধানের সঙ্গে মস্করা হবে। কিয়ামতের দিন আল্লাহর আদালতে তারা জবাব দিতে হবে। তুমি জান্নাত তো পাবে দূরের কথা, জাহান্নামে তোমার ঠিকানা হবে। জোরে বলেন ঠিক কিনা? এরা হইল বরাত আলী মুসল্লি। জোরে কোন কি আলী? শুক্রবারে বললে কি আলী? শুক্র আলী। আমি একটু ব্যক্তিগতভাবে অসুস্থ, একটু পানিও খাই মাঝে মধ্যে, খারাপ লাগতেছে। যারা শুক্রবারে নামাজ পড়ে তারা শুক্র আলী মুসল্লি। এই জাতীয় শুক্র আলী মুসল্লি কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে আসামি হয়ে যাবে। তাদেরকে জাহান্নামের ফেরেশতারা গ্রেফতার করে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন মস্কারার নামাজ। শুক্রবারে আসরের নামাজ কি ফরজ কিনা? জোরে বলেন। ফজরের নামাজ কি? মাগরিব, এশা, শনিবার। তাইলে আপনি ফজরও বললেন না, আসরও বললেন না, মাগরিবও বললেন না, এশারও বললেন না, শুক্রবারে দুপুরে যাইলেন জিলাপি খাইতেন। এই জন্য তার নাম শুক্র আলী। তার নাম কি? আর যিনি জিগাইছে হুজুর শবে বরাতটা কবে? মাগরিবে ঢুকে যাবো। আমি বলছি নিয়তটা যদি খালেস করতে পারো, তওবা করে যদি তুমি সঠিক রাস্তায় চলে আসতে পারো, অবশ্যই তোমাকে আল্লাহ শবে বরাতের রাতে মাফ করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আর যদি তুমি শবে বরাত সারা রাত নামাজ পড়া পরের দিন এমন ঘুম ঘুমাইছে মাগরিব পর্যন্ত একাধারে শেষ। জোরে কোন ঠিক কিনা? এগুলো আমরা চিনি। ঢাকা পুস্তকলা জুরাইনে যে মসজিদে ছিলাম, রাতে শবে বরাতের নামাজের জিকির করে আর 3টার সময় বাসায় যেতে আছে। এক লোক এক গ্লাস মদ, যেটা আমি জানি না, হ্যাঁ অর্ধেকটা খাইয়া মাথা লইয়া আমার একে হুজুর আইন একটু খাইবেন নি। জোরে কর নাউজুবিল্লাহ। খোদার কসম যদি মিথ্যা কথা বলে থাকি, সেই ব্যক্তি এখনো জিন্দা আছে, সে আমাকে বলে হুজুর খাইবেন নি। তা আমি মনে করছি কবির ভাই তার নাম, ঢাকা জুরাইনে, তার উপরে র্যাব বাহিনী ক্রসগুলির আদেশ হয়েছিল। এলাকার সাহেব সর্দার জুরাইন পুস্তকলার যত বড় বড় মুরব্বীরা আছে, মসজিদ কমিটি, এলাকার বড় বড় কমিটি বা তৎকালীন সময় আওয়ামী লীগের লোকেরা মিলে তারে এলাকার একটা সম্মান, তারে গরজগুলি দিয়ে না আমরা তার জিম্মাদার নিলাম, আর জীবনে কাম করতো না। এত বড় খারাপ লোক শবে বরাতের রাতেও মদ খা, একই বালা। আবার জিকির করছে, তসবিহ পড়ছে। সালাতুত তসবির নামাজ কেমনে পড়তে হইব এটাও আমার জিগাইতেছে। আমার এক হুজুর একটু খাইয়া যান। আমি ভাবলাম পাওয়ারফুল লোকেরা ডাক দিছে, আমি ইমামতি করি, এখন যদি তার কথা একটু না যায়, কইব হুজুরে আমরা কথা শুনে না, ডেম কি আর মনে করে। কে বলেন ঠিক কিনা? এমনও লোক আছে হুজুরে ডাক দিলে যদি জবাব না দেয়, মনে করে হুজুরে আমরা লোকে হাতি না রে, ওই বেটা ডাক দিলে জাগা। জোরে কোন ঠিক কিনা? তা আমি গেলাম, পাশে তাজু নামে একটা বই রয়েছে। তাজু ভাই আমার কইতে হুজুর জানগা বাসায়। আমি কারে কবির ভাই ডাক দিছে, হুজুর জানগা। পরে এলা উইটাইছে, উইটাই আমার ফিটটাত মর দিয়া হুজুর সর্বনাশ, মদ মদ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাইলে সে কি বরাত আলী মুসল্লি? কি আলী? বরাত আলী। আর এক পার্টি আছে, কালকে আমার জিগা হুজুর সাবানের কয় তারিখ? তা আমি হিসাবটা বইলা দিছি, রমজান আর কদিন বাকি? আমি আর মাত্র 28 দিন। হুজুর ইনশাল্লাহ রমজানের আগে আগে টুপি পাঞ্জাবি সব ফাইজমা টাইজমা কিনা লাইছি। একেবারে পুরা রমজান একদিনও তারাবি মিস দিতাম না। আরে ভাই, তারাবির নামাজ কি ফরজ? এই জোরে বলেন। ফজিলত ঠিক আছে, আপনি খতমে তারাবি পড়বেন, এক খতমে 70 খতমের সওয়াব। রমজানে কোরআন নাজিল হয়েছে, সেই রমজানে কোরআনের প্রতি আপনি আন্তরিক হবেন, সেটা একজন মুমিন ইমানদারের পরিচয়। আপনি তারাবি পড়বেন, ফজিলত পাবেন, সওয়াব পাবেন।
কিয়ামতের মাঠে ফরজ নামাজের ঘাটতি হলে আল্লাহ পাক নফল এবং সুন্নত দিয়ে ঘাটতি পুরা করা হবে, তা 100% সত্য, আমি স্বীকার করি। কিন্তু আমার প্রশ্ন হলো, সারা বছর নামাজ না ভইরা তুমি এখন রমজানের তারাবি বিচারো, তোমার নাম রমজান আলী মুসল্লি, জোরে বলেন ঠিক কিনা? তোমার জায়গা জান্নাতে হইতো না জাহান্নামে, জোরে বলেন কোথায়? এই মিয়া, জান্নাতে যাওয়া অতি সহজ আবার অতি কঠিন, জোরে বলেন ঠিক কিনা? এবার শুনেন, জান্নাতে যাবে কত আশা, রমজানে নামাজ পড়বে, সারা বছর নামাজ তার উপরে ফরজ ছিল না, সে ছিল কোথায়? নামাজ পড়ে নাই। আপনি রমজানে অবশ্যই নামাজ পড়বেন, কিন্তু আমার অনুরোধ থাকবে রমজানের আগে আগে তওবা করে হুজুরের কাছে গিয়ে তওবা করেন আর বলেন, হুজুর আজকের থেকে যে নামাজটা ধরছি মরণের আগে ছাড়তাম না, জোরে বলেন ঠিক কিনা? তার জন্য রমজানের ইবাদত, তার জন্য শবে বরাতের ইবাদত, তার জন্য শুক্রবারের ইবাদত, সবগুলো ইবাদত নাজাতের উসিলা হবে, জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? মন গড়া ইবাদত দিয়া জান্নাতে যাওয়া যাইব না, কোরআন হাদিসের ভিত্তিতে ইবাদত করতে হবে। এই জন্য হক্কানি আলেমদের সঙ্গে আপনাকে আমাকে সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো হুজুরই দেখতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? হুজুর দেখতে পারে না, এমন আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়াতে কদিন আগে মাহফিল হয়েছে, মাইক কটা লাগাইছে, হিসাব দেওয়ান লাগে, এরা তোরে হিসাব দে মুখের লেগি, না এত মাইক কেন, আমার বাসায় কেন আওয়াজ যাবে? কোরআন হাদিসের আওয়াজ বাড়ি বাড়ি পৌঁছানো, মানুষের কানে কানে পৌঁছানো, মানুষের কানে কানে পৌঁছাই দেওয়াটা ফরজ, জোরে বলেন ঠিক কিনা? মানুষ গুমরা হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে দ্বীনের আলো দেওয়ার জন্য প্রত্যেক আলেমের দায়িত্ব, প্রত্যেক মুমিনের দায়িত্ব তাদেরকে মাইকের মাধ্যমে দাওয়াত দেওয়া, জোরে বলেন ঠিক কিনা? এখন যদি আপনারা বলেন যে হুজুর সাউন্ড বক্স আছে, আমরা তো ভালো করে শুনতে পারতেছি, মা বোনেরা শুনবে কোথায়? তারা কি শুক্রবারে মসজিদে যা? এই জোরে কোন জানে কি? তারা যে স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, তারা প্রশ্ন করবে আমাদেরকে আলেম ওলামারা জাহান্নাম সম্পর্কে আলোচনা করে বোঝায় নাই, জোরে বলেন ঠিক কিনা? কমিটির লোকেরা আমাদেরকে মাইকে আওয়াজ দিয়ে আমাদের কান পর্যন্ত দিনের দাওয়াতটা দেয় নাই, এই জন্য আজকে জাহান্নামী হয়েছি। তাই মাইকের দরকার আছে, তো তারা যে মাইকের দরকার নাই, তো বোঝা যাবে তাদের ঈমান দুর্বল, জোরে বলেন ঠিক কিনা? ঈমান দুর্বল। আজকে যার জন্য মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, নির্যাতিত, নিপীড়িত, জোরে বলেন ঠিক কিনা?